18 পৌষ 1432 বঙ্গাব্দ, আর ইংরেজিতে হচ্ছে 2 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 সাল। ওনারা এখানেই রান্না করে খায়। এই চুলার মধ্যে রান্না না। এখন মই দিবেন। মই দেব। আমরা এর সাথে এখানেই এনারা আসলে পেঁয়াজ চাষ করতেছে বালুমাটিতে কিভাবে, সেটা আমরা আপনাদের দেখাবো। এখানে কোথাও কিন্তু কিছু নেই, কুয়াশা আর কুয়াশা, শুধু একটা ফাঁকা মাঠে ঘর, সেখানেই তারা থাকে। চিকন বালু হবে। বালামাটি এটাই সুবিধে। বালাতে এর আগেও চাষ করা হয়েছিল নাকি? কোমরে বাঁধলে কি হয়? গামছা বাঁধিলে একটা কোমরের শক্তি থাকে আলাদা। বুঝছো, যেমন নঙ্গিটা আছে, নঙ্গিটা খুলে যাবো, নঙ্গিটা গামছা আটকে বলো। আচ্ছা, গামছা ব্যবহার করে, আর গামছা ছাড়া কিছু ভালো লাগে না। গামছা কোমরে হোক কারে হোক থাকা লাগে। আমরা কালকে এই কিয়াস ক্ষেতটা কোপানো দেখিয়েছি। প্রথমে একবার সার দিছে, এরপর আবার সেই সারের উপর দিয়ে কোদাল দিয়ে আলগাকরণ করছে বালুমাটি, আবার সার দিচ্ছে। আপনাদের দ্বিতীয়বার সার দেওয়াটা দেখেছি, দ্বিতীয়বার সার দিয়ে মই দিবে, সেটাও দেখাবো আপনাদের। দ্বিতীয়বার এই সার দেওয়ার পর সেটার পর মই দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই সেটার পরে মই দিব, মই দেওয়ার পরে আবার বাদাম তোলার পর আমরা যদি ভুট্টা করে ভুট্টা হইবি, তিল বললে তিল হইবি। আচ্ছা, পানির সাথে সেইটা সেই কথা মানে এর মোটা বালুটা ওদিকে আটক হয়ে গেছে। হ্যাঁ, এদিকে গড়া না চলো। এর ভিতরে কি কি আছে? জৈব সার, ছাই আর গোবর। ছাই আর গোবর। এখন কি মই টানবেন নাকি? হ্যাঁ। পেঁয়াজের বেশি ভিজানো হয়েছে তো, অনেক বেশি। এটা লাগবে। এর কত টাকার বেশি? 1 কেজি বেশি দিয়ে 33 শতক বোনা যায়। বাইরে নিয়ে যাবেন। এই পেঁয়াজের বীজ কখন ভিজে রাখছেন? মানে 12 ঘন্টা ভিজে রাখা লাগে। পটাশ হবে, ইউরিয়ার পটাশ, ভিটামিন দেবো কিছু। পানির বেটা। বালা মাটি না, তবে বালা মাটিতে পেঁয়াজের ভালো হয়, গোট ভালো হয়। এই পেঁয়াজটা যে হবে, খরচ বেশি হলে এই পেঁয়াজটা লাস্টিং করবে, এটা ঘরে থাকবে, আরও পচবে না এই পেঁয়াজটা। দাম কত হয়েছে? ডাঙ্গি জায়গা কেজি তো 2800 টাকা। মেটেল মাটির পেঁয়াজ ঘরে রাখা যায় না, ওটা অল্প দিনে পচে যায়। আর এটা সোনালী কালার হবে, রং ভালো হবে। এই পেঁয়াজটা দীর্ঘদিনে 1 বছর ঘরে থাকবে। বালামাটি পেস্ট। তার মানে যেটা আমরা পরে পরে আবার বীজ করা যাবে, মানে ডাইরেক্ট পেঁয়াজ যেটা পালা হয়। হ্যাঁ, এটা সাইজ একটু ছোট হবে, গোট ভালো হবে। তো আমরা এখন মই দেওয়া দেখালাম, এরপর হচ্ছে বীজের জন্য গাড়ার জন্য 1 নম্বর। আর কোন সার দিলে সারটা তো প্রয়োগ করি বলছি। আচ্ছা,
মানে সার আর দেওয়া লাগবে কি? হ্যাঁ, না দেওয়া লাগবে। এরপরে গাছ জ্বালানোর পর যখন 2-4 পাতা হবে, যে সার এখন আছে জ্বালায় তো এটাই খাবে। তারপরে যখন আবার পানি দিয়ে সেচ দেবো, তখন সার দিয়ে পানি সেচ দেবো। ইউরিয়া খালি দিলে। ইউরিয়া। আমরা এখন পেঁয়াজ খেতে পানি দিব। ইসুক ভাই উনি এখন পানি দিবে, সেটা আমরা দেখাবো। আর ইনি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, জমি মরতেছে। আসলে চরে অনেক সময় হয় কি, জমি অনেক থাকে, অনেকেই চাষাবাদ করে না, কারণ এগুলো পানি হয় বালা মাটি। এরা এরা এই জন্য অনুমান করতেছে কয় শতক জমি। 10 শতক 40 পয়েন্ট জমি আছে। 10 শতক জমি। 10 শতক 40 পয়েন্ট। ও, অর্থাৎ 10.5 শতক। 10.5 শতক। আমরা পেঁয়াজ খেতে পানি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা ফিতা বিছাইছি, আমাদের এদিক পাইপ বলে আর এদের এদিক ফিতা বলে। এর মাধ্যমে পানি আসবে। এখন আমরা মেশিন স্টার্ট দিব। তো শেখা দিতে হবে, 5টা শেখা দিলে পেঁয়াজ উঠে যাবে। আলু মাটির পেঁয়াজের গাছ দেখুন। বালু মাটির পেঁয়াজ দেখেন। চূড়ান্ত পর্যায়ে বালু মাটির পেঁয়াজ দেখুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। পেঁয়াজগুলো দেখুন একবার। এগুলো আর কয়েকদিন পর গেলে হারভেস্ট করা যাবে। বালু মাটিতে আসলে আপনারা মেনলি হচ্ছে পানিটা, পর্যাপ্ত পরিমাণে সারটা দিলেই যে কোনো ফসল হওয়ার সম্ভাবনা থাকে। তবে পানিটা একটু ধরে রাখতে পারলেই ভালো। যারা বালু মাটিতে পেঁয়াজ চাষ করতেছেন তারা এইভাবে চাষ করলে ইনশাল্লাহ এরকম